কি সমস্যা? অন্ধ নাকি আপনি? আরেকটু হলেই তো। একটু আগে যে শব্দটা খুব সহজে উচ্চারণ করলেন আপনি, অ্যাকচুয়ালি ওইটাই আমি। আসলে আমি দেখতে পারিনি, আই এম ভেরি সরি। কেন, আপনি অন্ধ নাকি আমার মতো? থ্যাঙ্কস গড আমি অন্ধ না, তা না হলে এরকম একটা সুন্দর মেয়ের সাথে আমার কখনো দেখাই হতো না। কিছু বললেন? না না, সেরকম কিছু না। আচ্ছা, আপনি কি সবসময় একা একা যাতায়াত করেন? না, আমার সাথে আমার একটা ফ্রেন্ড থাকে, বাট ও আজকে একটু বিজি, তো তাই আমি একাই যাচ্ছিলাম। আচ্ছা, আমি আপনাকে ড্রপ করে দেই যদি আপনার সমস্যা না থাকে। না না, ইটস ওকে, আমি যেতে পারবো। না চলেন, আপনি আবার আবার কোনো গাড়ি এসে আপনাকে মেরে দেবেন। ওকে, ঠিক আছে। হাই ভাইয়া, আমি রাইসা। বুঝতেই তো পারছেন আমি ওর ফ্রেন্ড, আর সব সময় আমি ওর সাথে এভাবে চিপকে থাকি। লোকে অনেকে বলে আমরা মোটু পাতলুর জুড়ি। আপনি যেহেতু ওর লাইফে চলেই এসেছেন, এখন আর আমি চাচ্ছি না আপনাদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে থাকতে। আরে এসব তুই কী বলতেছিস? ওর সাথে আমার মাত্র দ্বিতীয়বার দেখা, আর তুই সবসময় 2 লাইন বেশি বুঝিস রাইসা। এত কিছু বলিস না প্লিজ। আমি তো সবসময় বেশিই বলি। দোস্ত, তোর চোখ না থাকতেও তুই এত সুন্দর ছেলে পটিয়ে নিলি, আর আমার চোখ থাকতেও আমি কি করলাম জীবনে? না, এইভাবে বলতেছিস না। আচ্ছা দোস্ত, তো তাহলে তোরা থাক, আমি যাই। তোদের কাবাব মে হাড্ডি হতে চাই না, তোরা থাক প্লিজ। আচ্ছা, তোমাকে কি কেউ কখনো বলেছে চশমা ছাড়া তোমাকে কতটা সুন্দর লাগে? আর তোমার চোখগুলো অনেক সুন্দর, চশমা ছাড়া তোমাকে অনেক সুন্দর লাগে। না, মানুষ না শুধু আমার চোখের প্রবলেমই দেখে গেছে, কেউ কোনোদিন ওভাবে আমার চোখের দিকে তাকায়নি। তোমার চোখগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আর তুমি এরপর থেকে চশমা পরবে না। তুমি বলছো? হ্যাঁ, আই উইশ আমি তোমাকে দেখতে পারবো। একদিন তুমি দেখতে পারবে, আমি বিশ্বাস করি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ। আমরা কোথায় আছি? আমরা আফতাবনগরে আছি। আচ্ছা, তুমি একটা জিনিস জানো? বলো। ইউ লুক পিচ ইন পিঙ্ক।
রিয়েলি? হ্যাঁ, অনেক সুন্দর লাগে তোমাকে পিঙ্কে। অ্যাকচুয়ালি আমি তো কালার দেখতে পাই না আর বুঝিও না। এখন থেকে তাহলে তুমি আমাকে বলে দিও আমাকে কোন কোন কালারে সুন্দর লাগে। আচ্ছা, তোমাকে আমি বলে দিব না, আসলে তোমাকে আমি কিনে দিব, ঠিক আছে? আচ্ছা সারা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি না তুমি কিভাবে নিবে, কিন্তু আমার মনে হয় যে আমার বলা উচিত। বলো। আসলে আমি খুব গুড়িয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, ঠিক আছে? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইউ শিওর? আচ্ছা শিওর, ওয়েট, দেখো এই আংটিটা আমার মা আমাকে দিয়েছিলেন, বলেছিল কখনো যদি তোমার মনের মতো কাউকে পাও তাকে দিও, এটা তোমাকে দিলাম। ট্রাস্ট মি, আমি কোনোদিনও ভাবিনি যে আমার একটা খুঁত আছে জানার পরও আমার কোনো লুকস না দেখে শুধুমাত্র আমাকে লাভ করবে কেউ, আমার সোলটাকে লাভ করবে। আমি জানো সারা জীবন শুধু এটাই চেয়েছিলাম যে কেউ আমাকে লাভ করুক। আই এম রিয়েলি সো হ্যাপি টুডে, আই ক্যান্ট এক্সপ্লেইন। আচ্ছা, তুমি সারা জীবনই আমাকে লাভ করবে তো? না, একটুও করবো না। আর তোমার ফ্যামিলিতে কে কে আছে, তারা অ্যাকসেপ্ট করবে তো? শুধু আমি থাকলে চলবে না? হ্যাঁ চলবে। ইউ আর সো ফানি। আর তোমার পরে কোনো প্রবলেম হবে না তো? আমার মতন একটা মেয়েকে তুমি লাইফ পার্টনার বানাতে চাচ্ছ, কোনো প্রবলেম হবে না তো? হবে তো, অনেক হবে। আচ্ছা চলো আমরা আইসক্রিম খাইতে যাই। চলো। ভাইয়া দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। আপনার সাথে কিছু কথা আছে। কে আপনি? আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনি। সরি, ঠিক বুঝলাম না। আপনি সারার বয়ফ্রেন্ড। হ্যাঁ। আর আমি এটাও জানি আপনি সামনে বিপদে পড়তে যাচ্ছেন, তাই আমি আসলাম আপনাকে একটু হেল্প করার জন্য। থ্যাঙ্কস, আপনি আসতে পারেন। আই ডোন্ট নিড এনি কাইন্ড অফ হেল্প। আপনার কোনো সাহায্য দরকার নেই, ঠিক আছে? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, আমি আপনাকে বিশ্বাস করেই দিব। আমি যা দেখাবো আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না। আপনি জানেন না সারা অন্ধ? হ্যাঁ। সেই অন্ধ সেজে অনেক ছেলের সাথে প্রেম করে, এমনকি আমার সাথেও প্রেম করেছে। প্লিজ ডোন্ট কিল মাই টাইম। কিছু দেখতেও চাই না, কিছু শুনতেও চাই না, রাস্তা ছাড়ুন। আপনি তো সারারে অনেক বিশ্বাস করেন, তাই না? অনেক বেশি। আমি যে প্রমাণ দেখাবো আপনাকে, নিজের চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না। আই প্রমিস। মামা যাও তো। আপনার সময় নষ্ট হবে না, আপনি আমার সাথে চলেন, তারপর নিজের Fresh. All night, baby.
Look at this. এইটা কিন্তু জোস। এটাই তো মোটামুটি, এটা দেখতে পারিস, এটা ভালো আছে, এটা কিন্তু সুন্দর আছে। আই থিঙ্ক এটাই বেটার হবে, কারণ ও ফর্সা না, ওকে ব্লু কালার অনেক জোস লাগবে। এটা দেখি দোস্ত। আচ্ছা তুই এটা দেখতে পারিস, ঠিক আছে। হ্যাঁ, বাট সাইজ কত লাগবে ড্রেসে এটা তো জানি না, ওকে কিভাবে। কি হয়েছে, তো বারবার ফোন দিচ্ছ কেন? তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার জন্য একটা গিফট এনেছি, ওটা দেওয়ার জন্যই তোমাকে ফোন দিচ্ছিলাম। নাও। তোমার গিফট তোমার কাছে রাখো, আর এই তোমার এই ড্রামাটা বন্ধ করো। তুমি কতজন ছেলেকে এরকম গিফট দিছো, আর কতজন ছেলের সাথে তুমি এরকম প্রতারণা করছো? তুমি একবার বলবো আমাকে? আসলে অন্ধ তুমি না, অন্ধ আমি, যে তোমার মতো একটা মেয়েকে আমি বিশ্বাস করছি, তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবাসছি। এটাই আমার সব থেকে বড় অন্ধত্ব, এটা আমার সব থেকে বড় ভুল। আমি যেন তোমাকে বলতে চাচ্ছিলাম, তুমি আর কতজনকে এইভাবে প্রতারণা করছো, আর কতজনের সাথে তুমি এরকম ড্রামা করছো? আমি আর কারোর সাথে করিনি, জাস্ট তোমাকে আমি এতটুকু ভালোবেসেছিলাম যে আমার মায়ের দেওয়া শেষ স্মৃতিটা তোমাকে দিয়ে দিয়েছিলাম, আর তুমি ট্রাস্ট মি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তোমাকে বলবো তোমার হাত ছড়াও। আমার কথাটা তুমি শোনো, তারপর তুমি চলে যাও। তুমি আর কি কি বলতে চাও আমাকে? আমি তোমাকে সব সত্যি তুমি কি এক্সপ্লেন করবা? বলো, তুমি কি এক্সপ্লেন করবা? তুমি তোমার এক্সপ্লেনেশনটা কি আমাকে একবার বলবা? তুমি একটু মাথা ঠান্ডা করে শোনো please। তুমি এরকম কতজন ছেলের সাথে করছো? আরে কারোর সাথে করিনি। তোমার এক্স বয়ফ্রেন্ড পর্যন্ত আমাকে বলে গেছে তুমি তাদের সাথে এই কাজগুলো করছো। না না, আমার কোনো এক্স ছিল না। তোমাকে কি বলছে এসব? আমার সত্যি কোনো এক্স। তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল না? তুমি প্লিজ বসো, আমি তোমাকে সব বলতে চাই। আমি তুমি তোমাকে কি সব বলতে বলতে চাই। চাও? আমি তোমাকে সব তুমি কি বলতে চাও? আমি- বলো। তুমি রিল্যাক্স হও। তুমি আমাকে কিভাবে রিল্যাক্স হতে বলছো? আমি জাস্ট দুইটা আচ্ছা তুমি মিনিট। কিভাবে রিল্যাক্স হতে বলছো? তুমি জাস্ট দুইটা মিনিট। আচ্ছা আচ্ছা শোনো, তোমার সব কথাই শুনলাম, কিন্তু তুমি যে অন্ধ না, এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? আমি তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, তোমার এই সুন্দর চেহারা, তোমার এই সুন্দর চোখ আমি কোনোদিনই দেখতে চাই না, কোনোদিনই দেখতে চাই না। আরে অয়ন ভাইয়া না, হ্যাঁ আমি রাইসা, রাইসা। সারার ফ্রেন্ড। আচ্ছা, সারাকে কি আমি চিনি? সারাকে চিনেন না? আপনি যাকে প্রাণের চাইতেও বেশি বেশি ভালোবাসতেন। আচ্ছা, সারা ছাড়া আপনার কাছে অন্য কোনো টপিক আছে কথা বলার জন্য? না ভাইয়া প্লিজ শুনবেন, আজকে আপনাকে শুনতেই হবে। আপনাকে আমি অনেক Please, বছর আমি ধরে বুঝতে পারছি না। আমি 6টা বছর ধরে আপনাকে খুঁজতেছি ভাইয়া, প্লিজ আজকে আমার কথা শুনে যেতেই হবে। কারণ আপনাকে যবে সত্যিটা বলতে গেছে সেই দিন আপনি কথাগুলো না শুনেই চলে গিয়েছেন। আর সেই দিনের বিষয়টার জন্য যে কত বড় ক্ষতি হয়ে গেছে আপনাদের মধ্যে আপনি নিজেও জানেন না। যদি শুনতেন সেই বিষয়গুলো। আচ্ছা, কি বলতে চাচ্ছেন? আচ্ছা শুনুন তাহলে। এই জায়গাটা আসলে আমার এত রিল্যাক্স লাগে, ট্রাস্ট মি। সারা, তুমি এইখানে? তোমার আমি খুঁজতে খুঁজতে হয়রান। তুমি আমরা ইগনোর করতেছো কেন? আমি তো আপনার সাথে কথা বলতে বাধ্য না, তাই না? বাধ্য না মানে? আমি তোমাকে ভালোবাসি, রিলেশনের মধ্যে তো কথাবার্তা বলতেই হয়, তাই না? সরি, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? আমি সেদিন থেকে ভালোবাসি যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আর সেই দিনকার থেকেই তোমার আমি মনের রানী বানিয়ে ফেলছি। লাভ এট ফার্স্ট সাইট। ইয়েস। আচ্ছা, তো প্রথম দেখায় আপনি কেন এন্ড কি কারণে আমাকে ভালোবাসলেন? তোমাকে কেন ভালোবাসবো না? তুমি দেখতে এত সুন্দর, তোমার কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা ঠোঁট, আর কি লাগে বলো ভালোবাসার জন্য? সব দিক দিয়ে তুমি অনেক ভালো। আমি এইরকম একটা মেয়েই খুঁজতেছিলাম ভালোবাসার জন্য। আচ্ছা আচ্ছা, আর যদি দেখতে সুন্দর না হতাম, সো কল সুন্দরী না হতাম, দেন? সুন্দরী না হলে আমার চয়েস অত খারাপ না, সুন্দর না হলে আমি তোমাকে ভালোবাসতাম না। ওয়াও, হোয়াট এ রিপ্লাই। তোমার বান্ধবী আছে, ওকে একটু সরে যেতে বলো।
আপনাকে আসতে বলছি, আসুন। Stupid! তুই আমার সামনে থেকে চলে যা। তুমি এটা কি করলা? এর ফল তুমি পাবা। আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। স্টুপিড, কোথা থেকে আসে এইসব? হোয়াট দ্য হেল? তোকে তো সুন্দরই বলতেছে। রাইসা, এইটা কোনোদিনও লাভ করার মতো রিজন হতে পারে না যে একটা মানুষ আমি সুন্দর শুধুমাত্র আমার আউটলুক দেখলো, সে আমাকে প্রথম দেখাতেই সে আমাকে ভালোবেসে ফেললো। ইজ দ্যাট লাভ? অবভিয়াসলি নো। No, আই জাস্ট হেট ইট। আই জাস্ট হেট তোর ইট। বিষয়ে তো ভালো কিছু বলে গেল। সবসময় ভালো কিছু বললেই ভালো কিছু হয় না। আমি অলওয়েজ চাই আমার লাইফে এরকম কেউ আসবে যে আমার লুক দেখে না আমাকে রিয়েল লাভ করবে অ্যান্ড আমার সোলটাকে লাভ করবে, নট মাই ফেস। অ্যান্ড আই জাস্ট রিয়েলি হেট দ্যাট বয়। অ্যান্ড শুধুমাত্র ও না, ওর মতো এই এলাকায় আরও অনেক ছেলে আছে, আমি ট্রাস্ট মি, আমাকে অনেক ডিস্টার্ব করে। আর তাদের একটাই কথা কি জানিস, যে তারা আমার লুক দেখে লাভ করে, আমি সুন্দর তাই আমাকে লাভ করে। মানে ইজ দ্যাট লাভ? মানে ভালোবাসা কি এত সস্তা? আচ্ছা, আমার যদি কোনো মানে কিছু একটা হয়ে যায়, আল্লাহ না করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কি এরা আমার লাইফে কোনোদিন থাকবে তোর মনে হয়? না। সো এটা কখনোই লাভ হতে পারে না। আমি অলওয়েজ আমার লাইফে কী চেয়েছি জানিস, যে আমাকে লাভ করবে, সে আমার যদি কোনো খুঁতো থাকে সে সেটা দেখেও আমাকে অ্যাকসেপ্ট করবে। সে আমার লুক না, আমার সোলটাকে লাভ করবে, মানে আমাকে লাভ করবে। আচ্ছা, তাহলে তুই একটা কাজ করতে পারিস, একটা ছেলেকে ট্রাই করে দেখতে পারিস। কেমন? যেমন তুই কানা সাজলি, ল্যাংড়া সাজলি, বা প্রতিবন্ধী সাজলি, বা যে কোনো একটা, সে যে তুই তাকে প্রমাণ করে দেখতে পারিস যে সে তোকে ট্রু লাভ ভালোবাসে কিনা। ও গড রাইসা, তোর মাথায় এইসব আইডিয়া আসে কোথা থেকে? মানে না, সিরিয়াসলি তুই একটু দেখতে পারিস ট্রাই করে। দোস্ত, তোর আইডিয়া লাগবে না। মানে আর ইউ সিরিয়াস? না, এটা তুই কখনো দেখতে হয় পারিস নাকি? যা, ট্রাই করে। এটা কখনো হয়? যা, এইসব আমি করতে পারবো না। Whatever. আচ্ছা চল, অনেকক্ষণ হয়ে গেছে, আর তাছাড়া এই বেয়াদবটা আমার মুডটা খারাপ করে দিছে। চল এখানে যাই। আচ্ছা আচ্ছা চল। What a killing smile. এত জোস, এত জোস। কি চোখ, কি নাক, কি হাসি। ট্রাস্ট মি, এই প্রথমবার আমার কোনো ছেলেকে দেখে কি ফিল হচ্ছে জানিস? দেও শুধু আমার দোস্ত। কিছু একটা কর প্লিজ, কিছু একটা কর। তাহলে প্রপোজ কর। প্রপোজ করবো আমি? এটা কি ঠিক হবে? আচ্ছা ওয়েট, আমি এগুলো কী করতেছি? আমি যদি ওর লুক দেখে ওর উপর ক্রাশ খাই, ওকে আমি চিনি না, সো ওর মধ্যে আর আমাকে যে ছেলেগুলো আমার লুক দেখে ক্রাশ খাইতো তাদের মধ্যে কি পার্থক্য? সেটাই। ইভেন আমি যাকে থাপ্পড় দিছি তার মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল? ওইটাই। কন্ট্রোল সারা, কন্ট্রোল নো। একটা মানুষের লুক সুন্দর হইতে পারে, দ্যাট ডাজন্ট মিন হি ইজ গুড। আমার মনে হয় এগুলো আমার মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। অনেক হচ্ছে, বাদ দে। এখন আমরা খাবারের উপর কনসেন্ট্রেট করি, এগুলো বাদ দে। ওকে ওকে, ঠিক আছে। কি খাবি দেখ। ভালো লাগতেছে না, চল একটু ওয়াশরুমে যাই। ভালো লাগে না, একটু ওয়াশরুম থেকে আসি। আর এগুলো আমি বাদ দিতে চাই, তুই কিছু বলবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল ওয়াশরুমে যাই। দোস্ত, একটা কথা বলতে তো ভুলেই গেছি। আমাদের এলাকায় যে তুই যে পথ শিশুদেরকে হেল্প করছিস, কি যে কাজ করছিস তুই, ওইটা বলে বোঝাইতে পারবো না। মানে ওরা এত উপকৃত হয়েছে। যে ছেলেটারে ভর্তি করাইছিস না, ওই যে আগে বছর, ওই ছেলেটা এবার খুব ভালো রেজাল্ট করছে। ওর আম্মু তো আমার কাছে এসে বলে, বাবা তোমার বন্ধুটার সাথে একটু দেখা করতে বলো, যাই সাক্ষাৎকে যে দেখা করে আসিস। ভাবছি যে এই তো শীতের মধ্যে
যেসব বাচ্চাদের আমি আসলে পড়ার খরচ দিচ্ছি, তো ওদের কিছু শীতের কাপড় কিনে দিব। তাতে মনে কর যে ওদের পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে আর পড়াশোনাটা একটু ভালো করে করতে পারবে। কি বলিস? সুপার আইডিয়া। আর ওই যে পাশের এলাকায় যারা আছে, মানে যাদের আমি আসলে দেখছি যে খুবই খারাপ অবস্থা, তো ওদের নিয়েও কাজ করতে চাচ্ছি। তোর কথা কি বলবো রে, তোর জন্য দোয়া করা লাগবে না, দোয়া উপর থেকে চলে আসবে। তুই যে কাজ করিস এই কাজের জন্য দোয়া আল্লাহর কাছে চাওয়া লাগে না, উপর থেকে এমনি চলে আসবে তোর জন্য দোয়া। আচ্ছা, ওই যে একটা ফাতেমা নামের একটা মেয়ে ছিল যার পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল, তো ওকে এখন স্কুলে ভর্তি আছে? আর দোষ বলিস না, প্রত্যেকটা পরিবার তো আর সমান হয় না। মেয়েটার স্বপ্ন পূরণ হলো না রে, ওর মা ওর বিয়ে দিয়ে দিছে। এই সব ঘটনা শুনলে আসলে আমার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, ওর জন্য আমাকে কিছু করতে পারি? মানে ওর হাজবেন্ড মানে কি অবস্থা? না, এখন ওটা নিয়ে ভাবার দরকার নাই, যেটা গেছে সেটা গেছে। আর দোস্ত, তুই কিন্তু থাকবি। আমি এই অল্প দিনের মধ্যেই মনে হয় শীতের কাপড় দিতে যাব, তো তুই কিন্তু অবশ্যই আমার সাথে থাকবি, কারণ আমার একার পক্ষে সম্ভব না এত কাজগুলো করা। কি বলিস, কি বলিস তুই? তোর সাথে থাকবো না আবার? আরে আমি তো তোর সাথে 24 আওয়ার, যখন ফোন দিবি, যখন কল দিবি, আমি হাজির হব। শোন, আমি একটা ভালো চাকরি পাই, আমিও কিন্তু তোর সাথে শেয়ার হবো, আমি কিন্তু এই কাজের সাথে নিয়োজিত থাকবো। ঠিক আছে দোস্ত, আমরা তাহলে যাবো একসাথে। ঠিক আছে। ছাড় আমাকে। কি হলো তোর? যেমনটা অনেক চাইছিলাম। হাসি লেগে যাবে আমার। দোস্ত আমি পাইছি যেমনটা চাইছিলাম। তুই দেখছিস ওই ছেলেটা কি নিয়ে কথা বলতেছিল? তার মানে ও শুধু দেখতেই সুন্দর না, ওর মনটা অনেক সুন্দর। তাহলে প্রপোজ করে দে। ও মাই গড, একদম পুরো আমার মনের মতন দোস্ত। তাহলে তুই প্রপোজ করে দে। হ্যাঁ হ্যাঁ, করবো। ওয়েট, তুই না আমাকে একদিন একটা কথা বলছিলি যে আমার যদি কাউকে ভালো লাগে তাকে আমার পরীক্ষা করা উচিত, কোন একটা proof দেখিয়ে যে ও আমাকে লাভ করে কিনা। তাহলে চল আজকে প্রপোজ না করি, এখানে এই প্ল্যান ক্যান্সেল। অ্যান্ড আমি আইডিয়া ওর সামনে হ্যাঁ অন্ধর অ্যাক্টিং করবো। অন্ধর অ্যাক্টিং করে ওর সামনে যাবো অ্যান্ড দেখবো ও আমার সাথে কথা বলে কিনা অ্যান্ড আমাকে ভালোবাসে কিনা। কেমন দেখতে পারিস? অনেক ভালো হবে। চল এক কাজ করি, এখন আর ওকে আমি কিচ্ছু না বলি, সব প্ল্যান ক্যান্সেল অ্যান্ড প্রপোজ ক্যান্সেল। অ্যান্ড এই ছেলেকে আমি আর জীবনে ছাড়তেছি না, এটা আমার লাইফে একদম পার্মানেন্ট। ওকে, ঠিক আছে। মাছটা বলতে চল। ব্যাস। ওকে। আসলে সত্যিটা হলো ভাইয়া, যেদিন আপনাকে ও সব সত্যিটা বলতে যাচ্ছিল ওই দিন আপনি ওর কোনো কথা না শুনেই ওকে ছেড়ে চলে গিয়েছিলেন। আসলে সেদিন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা সব কিছুর জন্য আমিই দায়ী। আপনাদের আসলে এখানে কোনোই দোষ নাই। আচ্ছা, আমি ওর সাথে একবার দেখা করতে পারি? আচ্ছা, আপনি চাইলে আমি সারাকে এখন নিয়ে আসতে পারি আপনার সাথে দেখা করানোর জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে আসতেছি। নিয়ে যাচ্ছিস তুই আমাকে? আচ্ছা, তুই কল্পনাও করতে পারবি না আমি কার সাথে তোকে দেখা করাতে নিয়ে যাচ্ছি। কার সাথে দেখা করে নিয়ে যাচ্ছিস? ভাইয়া। মানে অয়ন। অয়ন ভাইয়া। কি অয়ন? রাইসা, কি হয়েছে ওর? সত্যি ও অন্ধ আজকে। আচ্ছা ভাইয়া, আপনারা কথা বলেন, আমি তাহলে আসি। ও কি বললো? কি হয়েছে তোমার? তুমি চলে যাওয়ার পর এই অভিশপ্ত চোখগুলো দিয়ে আর কী বা করতাম বলো? আমি চোখগুলো ডোনেট করে দিয়েছি। জানো, আমার এই চোখ দুটো দিয়ে না একটা ছোট্ট শিশু পুরো পৃথিবী দেখে। আর ওকে আমি কি বলেছি জানো? চোখগুলো যখন দিয়েছি তখন শুধু একটা কথাই বলেছি, যে কখনো কারোর সাথে মিথ্যা বলে কোনো সম্পর্ক শুরু করো না, যেমনটা আমি করেছিলাম। সারা, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমাকে কি ক্ষমা করা যায় না? মানুষ তো তাকেই ক্ষমা করে যার প্রতি তার কোনো রাগ থাকে, অভিমান থাকে। তোমার প্রতি তো আমার কিছুই ছিল না, তুমিই রাইট ছিল, আমিই রং ছিলাম। আর দেখো, তোমার দেওয়া সেই আংটি আমি জানো তুমি যাওয়ার পর থেকে একদিনের জন্য খুলিনি। আমি জানি তুমি অনেক দূরে ছিলা, কিন্তু আমার মনে তুমি প্রতিটা মুহূর্তের জন্য ছিলা, আছো, থাকবা। সারা, আমাকে কি আরেকবার চান্স দেওয়া যায়? তুমি জানো
আমি তোমাকে সেই আগের মতোই ভালোবাসি। আমার ভালোবাসা তোমার জন্য একটু কমেনি। ইটস ওকে, তুমি তো হারাওইনি হাতগুলো, তোমারই আছে। বাকি জীবনটা আমার চোখে দেখবে তুমি। আমি আর কোনোদিন তোমার হাত ছাড়বো না সারা।